এই বিড়ি খাওয়ার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গুড়ায় মু তার কাছে চলে গেছে যে সময় এরকম এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দিয়ে না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের বারে থামিয়ে যায়, সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কবাল, জি আল্লাহ হুজুরও বলবে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবেন, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিম ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে, এরকম আর কতক্ষণ থাকবা? আর শুনবা না? কয় আল্লাহ আর কে কার হিসাব আছে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ, তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি বললে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে, কতক্ষণ? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন আর আপনারা বলবেন সাদাকতা ইয়া রাব্বি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি সাদা একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না। পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য, এই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। সাগরের জিহ্বা আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তর যে সাইজের একটা জিহ্বা, তোমার মুখে তেমনই একটা জিহ্বা। কুত্তর জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিহ্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিহ্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার? এই জিহ্বারে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন কে দিয়েছে? আমি যদি তোর চোখ দিয়ে থাকি, তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর। তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে। আমি আল্লাহ তোর সামনে যাইব। যখন আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে নবীকে দেখবেন, দাউদ নবীর যে তিলাওয়াত করাইছে
রয়েছে তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে, সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন আল্লাহ। বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে তাদেরকে দেখেছি, এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। কয় তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা, একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখার দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1,00,000 বছর পর্যন্ত জিম ধরে থাকবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা উর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गले मंजत नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কত কাল কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহব্বত করি, বিভিন্ন ভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক, ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা চেমড়া 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লেকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই, হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি। তো ফেরির মধ্যে গাড়িতে নামছি, ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে আসে, সবাই ওরে ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। আই সেই আবারে এমন ভাবে ধরছে, আমার চেয়ে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার চেয়ে লম্বা, ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দিয়েছে না কান্দে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর, সারা জীবনে আপনারে 2 বার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে 2 বার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি কই তুই সারা জীবনে 2 বার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় যদুর খুশি তিটের ভাই কি করতে কি কই বেলাইছে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশির ঠেলায়। হয় কিনা এরকম? চরমুনার পিসাব হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায় তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়। এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। কোন সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন? আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফাল্যামাল আমালান সালিহা, ফাল্যামাল আমালান সালিহা। আমার উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমলগুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমলগুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা, এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন, যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন, যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়। কতক্ষণ ঠিক না?
যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে 1-2 কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কল যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দিলে সত্য। প্রশ্ন বড় উত্তর, আর প্রশ্ন ছোট উত্তর। আল্লাহ কায় ফাল্যামাল আমালান সালিহা, আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফাল্যামাল আমালান সালিহা, যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদ আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার। সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ। আসার সাথে সাথে 1 আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে। টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাব কানে আমরা ডাই উঠবো না। মিথ্যে কথা কেউ আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে। সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী পাচ্ছে না। আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন না? আল্লাহ কি কব, জিনা সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো, সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে 2টা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি। এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এপাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয়, শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টাইনে ছিঁড়ে ফেলাই দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আমল নামায় লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান চুরি তবলা চলে, আল্লাহর কসম ওইটা কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কন, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস, কারে শয়তামি কুনাদ না মাসলি, গরবলি ইনস্তেলা নত বরবলি, সালাহা বায়াদ দরা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো গরদাদ আয় মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও, তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশ
মেশকো মানে ছাগলের লেদি, এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার। গিলে খুশবু বেদর হাম্মাম রোজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদু গুপ্তম কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম বগুপ্তামন গিলে নাচি যে মুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম জামালে হাম নশিদর মন আসর কর ওয়াগার নামান হামা খাকাম কে হাসতাম। আগের বইতে আপনারা পড়েছেন ফুলবাগানের থেকে শেখ সাদিকে তিনটে কুলুপ দেশে তার এক খাদেম, তিনটে ঢিলা দেশে বাথরুমে যাওয়ার সময় ঢিলা তিনটে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয় আমি সাধারণ মাটি, আমি গোলাপও না আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুল বাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয় আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবাখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়, কয় চরমুনায় যাইয়া লাভ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাঁটা নিয়ে যাব, যখনই লাভ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাভ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উখানে যাইয়া মাগরিবের সময় খেজুরের কাঁটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পিসাব মাগরিবের পরে জিকির শুরু করে দেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে দেছে, ওই খেজুরের কাঁটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাভ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। कामेले घर खाके गिरद जरशावाद नाके सरजर बुर्दे खाके स्तर शवाद उसे करे बाहरे गवहार आवराद अज़े आसोए बरसर आवराद एकर तू संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गवहार शबी যেই পীরের সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়ে যায়, ধরে নিয়ে যায় ওই পীরটা সহি পীর। আর যেই পীরের পাশে কাছে জীবন ভরে যায়, গান গাইতে গাইতে যাই আর আসি, কোনোদিন দাড়ি রাখার অভ্যাস করতে পারলাম না। ও জায়গা গাজার আড্ডায় আবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, নারী পুরুষের অবাধ বিচরণ, আর দাড়ি বিহীন যায়, দাড়ি বিহীন চলে আসে, বিড়ি সিগারেট খাইতে খাইতে যায়, সেভাবে চলে আসে, জীবন ভরে যায়, তার এই স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহর কসম ওইটা কোন সহি পীরের দরবার হইতে পারে না। বুঝে শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি, যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ, আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন চোখ দিয়ে দেখে কিনবেন। এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা রেটা নিবে রয়েছে। বেগুন এলাকা মিয়া কয় মন নিবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বাগুন কিনবো না। কতক্ষণ চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বাগুন না কেন, চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও? বুকা সাজরি চলবে না। আল্লাহ কত মানুষ যাত সেই সাথে গেছি, আল্লাহ কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছে না ঠাকুর বাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গাও তো মেলা মানুষ যায়। ফুটো মানুষ চেনো না, বোকা সাজো। কামেলে ঘর খাকে গিরদ জরশাবাদ নাকে সরজর বুর্দে খাকে স্তর শবাদ। জারি গান জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ? গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা,
5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাইখা তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে। আরে বহু পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন, এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার এই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি আছে। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাই যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো, আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরেই দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ করতে গেছে, ওই এলাকায় মাহফিলে গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করবে না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরাই ভেঙ্গে পাততলে ডুলিয়ে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটে মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না? কথা কয় না? অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআনে কইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো কি তাই, দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মাইর দিছি, এরপরে থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয়, জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও। আর যদি আখিরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে শেখা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি, ও হাত
এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি। ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কান্তিছে, কয় হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে দুটো দালান দিছি ওরটা কি হবে? আমি কই তাকে যাকে না বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে এক তো দ্বিতীয় দালান বেশি দিতে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোন যে খাই বেড়াইছি। এত মানুষ কতজন মই দিয়ে গেছে, আমি কি করবো? কইলাম যে ওই 2টা বিল্ডিং, ওই 2টা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও। মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি আর ওর কোনো দাবি দাবা নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইব, আমার 1 পয়সারও দাবি নেই। এরটাই করে দিছে, এরটাই করে দিছে, 2টা বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসা। যা খা, ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কিনে রেখে সামনে শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না খরিদ্দার? ব্যানে বাড়ি এসে ব্যানালার কয় কাল নিস, সারা বছর মধ্যে ব্যানালার টাকাটা দিইনি, তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ব্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ব্যানালার কয় না কাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিষেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটিখানি আবার ইউটিউব দেওয়া রয়েছে, সেই এলাকার মানুষের আবার অপমান বেনে জায়গার নাম কব না, গেছি যাই যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হাল খাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানে দোকানদারি আবার হাল খাতা? কয় যে না দোকানের হাল খাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হাল খাতা দিছে উঠানোর জন্য। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কতক্ষণ? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাপ চাইয়ে নিছে, কত বড় হার্ড ক্লাস, বোর কাছে মাপ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাপ চালেন? সিস্টেম আছে, ওগুলো আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে, বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে তুমি আজকের রাত্রি না হলো বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠাই দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি, এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি মন্ত্র জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যান ওগুলো মাফ করে দিছি, যান হয়ে গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে, ওই রাত্রির মাফ করো, মাফ না হলো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা আদায় রে, এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিবে ধরবে, বুড়ো টাকা পেলা, কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনদিন কোন পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না, আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা ফেলাও। এদিকে এক বুড়ো, ওদিকে আর এক বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে এ ও জায়গা ভিড় লাগছে কেন, মানে জাম কেন, ট্রাফিক নাই ও জায়গা? আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা চিপে দিচ্ছে, এই দেনমোহরের টাকা পাবে, তাই সে টাকা তো কেউ নিয়ে আসিনি, কি দিয়ে কি আর
আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠায় দাও। কয় কি পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ। দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? কয় আর মাত্র 15,000 টাকা। আর কি আছে? ধরো সব দিয়ে টেকে আল্লাহ আর মাত্র 3,000 টাকা বাই আছে। কয় বুড়ির আমলনামাতে কিছু গুনায় দিয়ে ওইটা সমান সমান করে দাও। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, নালি খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে গুয়লি সুতি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয় না। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবন কালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়ো কালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল ঘরে সুতি দিছে, বুড়ো হেনে রাজবর ঠুলঠুলে কাশতেছে, গোয়েলছেন না তো গরুর গোয়ালি, কাগারেও জায়গা দিয়েছেন কে? ওই দেব না তাই বিছেনে তাই খালি কাশি পাই দিয়ে নষ্ট করে বেড়ে বিছেনে মুতিয়ে দিচ্ছে সেদিন। তো একটু আলাদা খাটে দেন, কয় যে না গরু চুরি হচ্ছে দেশে, জন্মের বেগে গুয়ালি দিছে বুড়োরে গরু ঘর দিতে। আর উনি নাতি ভুতা নিয়ে কম্বলের মধ্যে শুয়ে গেছে। সাবধান, খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়। চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তার এই পেশাব পায়খানা পরিষ্কার করেন। আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন জায়গা আসিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে। তারা ডাক দিয়েছেন, এই ডাকিয়ে তা বুড়োর একটু সাশ্রয় দিয়েছেন, তাতেই 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পেয়ে যাবেন। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলেছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে দাওয়াতের জিম্মাদারি পেয়েছেন 40 বছর বয়সের পরে। গারে হেরা থেকে নবুয়তি পাওয়ার পরে দাওয়াতের দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছেন। তবে ছেলেবেলা থেকেই হুজুর সাংগঠনিক ছিলেন। এর সংগঠন কোনো আমাদের বাংলাদেশি ক্লাব সংগঠন না। কতক্ষণ না কেন ক্লাব আছে না? ক্লাব ঘর নাম কি? ক্লাব ঘর কয়তো, খালি ক্লাব কয় না, ক্লাব ঘর। এ বাংলার আরবি 2 অংশ মিলে যদি তর্জমা করি, আমার মনে হয় জীবনও কেউ ওর মধ্যে ঢুকবেন না। ঘর তো ঘর, আর আরবিতে কালবুন মানে কুত্ত, এর বহু বচন হলো কিলাব, মানে অনেক কুকুরের ঘর। 2-4টে কুত্ত এক জায়গা হলে বসে বসে কি চা খায়, মিঠে গল্প করে। সামান্য বিরোধে 2টে কুত্ত কামড়া কামড়ি লেগে যায়, যায় কি যায় না? আর ওর মধ্যেও যাইয়ে দেখবেন মাঝে মাঝে কিলি ঘুষো ঘুষি লাচুলাতি কুত্ত কামড়া কামড়ি হয় কি হয় না? এই জন্য ও ঘরের নাম কিলাবঘর রাখছে যে তারে 10টা টাকা দেওয়া উচিত পুরস্কার হিসেবে। যথাযথ নামটা তুমি কোথায় পাইলি? আমার নবীর 17 বছর বয়সে যুব সংগঠন করেছিলেন, প্রায় যুবক সেই সাইজের। তো নবী পাক বলেন, কিয়ামতের মাঠে আমি 7 গুণের মানুষকে নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসায় দেব, যাদেরকে আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত আল্লাহ হাত দিয়ে উঠাইয়া জান্নাতের খানা খাওয়াবে। এর ভিতরে 2 নম্বর হলো যে যুবক তার যৌবন কালটা অতিবাহিত করলো আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর হুকুম নবী পাকের তরিকার ভিতরে যার যৌবন কালটা অতিবাহিত করলো, সময়টা বড় ইম্পর্টেন্ট। বৃদ্ধ হয়ে গেলে ভালো হওয়া বড় সহজ, কারণ যৌবনের পাওয়ার থাকে না, বাহুবল কমে যায়, হাঁটুর বল কমে যায়, কাজে ডাঙ্গার বল কমে যায়, মারামারি করতে পারে না, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, চোখে ভালো করে দেখে না। যৌবনকালে লোহা খাইলে হজম হয়ে যাইতো, যৌবনকালে দিনের বেলায় আকাশে তারকা দেখতো, বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলা পূর্ণিমার চাঁদটা দেখে না, বাথরুমের দরজা খালি চোখে খুঁজে পায় না। কতক্ষণ? 1 ওয়াক্তের অজু দিয়ে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত,
কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। এই সালতা নগর কান্দা যারা বুড়ো হইছে সময় থাকতে আপনারা হেসাক ধরায় কাজি হচ্ছেন না লেবাসালি। রাস্তায় দিয়ে যখন হাঁটতো যুবকের দাপটে রাস্তা থরথর করে কাঁপতো। পাশ দিয়ে যদি কেউ লুঙ্গিতে শব্দ করে হেঁটে আগে চলে গেছে তারে পিছে না ফেলাইয়া রাস্তায় থাকতো না। সব মাতবাড়ি কেদারি শেষ হয়ে গেছে, বৃদ্ধকালে যাইয়া রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মুরিদ হইছে। 8-10 বছর আগে আমি একবার গেছি শরণখোলা, না ভুল বলছি, শরণখোলা, হ্যাঁ শরণখোলা, রামপাল এই পেশে রায়েন্দা শরণখোলা, একেবারে সুন্দরবনের গায়ে। ওখান থেকে তার কয়েকদিন আগে 2-3 জনে বাঘ জবাই দিয়ে বাঘের মাথা বিক্রি করছে, এ ধরা খাইছে তিনেটা। আমি কইলাম চলো যাই একটু সুন্দরবনের ভিতরে যাব, দেখবো। একা একা তো যার কোনো সাহস নেই, ক্ষমতা নেই, কারণ ওর মধ্যে মুরব্বী বসা আছে। ওর এক হাতে নাকি শক্তিশালী 18 যুবকের শক্তি, একে চড়ে কাল্লা ছিঁড়িয়ে যায়, এমন থাপ্পড় মারে বাঘে। গেলাম সুন্দরবন, ঢুকবো, পাশে ছোট্ট একটা নদী, দেখি নদীর পাড়েই বসা মুরব্বী একজন। আমি কইলাম হয়ে গেছে সুন্দরবন দেখা, আর উপার যাব না। আল্লাহ এমনই একটা প্রাণী আল্লাহ বাঘরে বানাইছে, যত বড় বীর বাহাদুর হোক চোখের সামনে দেখা হইলে হুশ থাকবে না, বলা লাগবে না, এমনি হুশহারা হয়ে যাবে। তো সাথে যারা গেছে তারা কয় হুজুর ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা, হাঁটারও বল নাই, চলারও বল নাই, ইনকাম করে খাওয়ার শক্তি নাই, ওর পাশ দিয়ে হরিণ ঘুরে গেল, ধরার ক্ষমতা নেই, বসে বসে আল্লাহ বিল্লে করতেছে, জিকির ফিকিরি আছে। আমার মনে পড়ে গেল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেরটা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি কয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। এই বাঘ যৌবন কালে লাভ দিলে সামনে 22 হাত যাইতো, হরিণী লাফায় যায় 21 হাত, বাঘে লাভ দিলে যায় 22 হাত। ওই 1 হাতের কারণে হরিণ বাঘের কাছে ধরা খাইয়া যায়। এখন বাঘটা বৃদ্ধ হয়ে গেছে, সামনের দিকে আর 22 হাত যায় না। কেউরে ধরার জন্য যে লাভ দিতে কুদি মারে, ওই কুদিতে 3 হাত পিছয়ে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই সরমুনের পিসবের কাছে মুরিদ। যে যুবক আর যুবতী তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো, নবী পাক বলেন এই সময়টা তুমি যদি দিনদারির সাথে অতিবাহিত করতে পারো, এটা হলো নবীওয়ালা স্বভাব। সমস্ত নবীদেরকে আল্লাহ যৌবন কাল থেকে গড়ে উঠাইছে। ও যুবক, তুমিও যদি তোমার যৌবন কালটাকে পরিচ্ছন্ন রাখতে পারো, তাহলে নবীদের সাথে তোমার মিল হয়ে গেল। এবার আমার নবী বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার যেই সময়টা যে জাতীয় মানুষের সাথে সম্পর্ক হবে, মিল হয়ে যাবে, ওই জাতীয় মানুষের সাথে তার হাসর নাসর হবে। কাজেই যুবক, তোমার হিলফুল ফুজুলকে আমার নবী পাকের হিলফুল ফুজুলের সাথে সম্পর্ক করবা। আল্লাহু আকবার। তোমরা সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছো, আমি দোয়া করি কিয়ামতে আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। তবে জীবনে তোমার এই যুব সংগঠনের দায়িত্ব শুধু বাৎসরিক একটা মাহফিল না, প্রত্যেকটা যুব সংগঠনের প্রত্যেকটা সকল সদস্যকে নবীওয়ালা সুরতে আনতে হবে। তোমাদের পোশাক পরিবর্তন, তোমাদের চুলের পরিবর্তন, তোমাদের দাড়ির পরিবর্তন, তোমাদের আখলাকের পরিবর্তন। তোমরা সবাই নামাজি হতে হবে। তোমরা যদি নামাজি হও, তাহলে এই যুব সংগঠনের নামটা তোমাদের সাথে যথাযথ হবে। বছরে একটা মাহফিল দিয়ে তোমরা দায়িত্ব খালাস, সারা বছর গাঁজা খাইয়ে বেড়াবা তা কিন্তু হবে না।
তাহলে আগামীবার আসবোই না আমরা কেউ, কি কন্তার? তোমরা ডাকলিও আমরা আসবো না, যত বড় হুজুর আনা আসবো না, কারণ তোমরাই ভালো হতে পারো নাই। সংগঠনের সব যুবক নামাজি হইতে হবে, ওয়াদা করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা তাদের কবুল করুক, বলেন আমিন। একটু একটু করে শুরু করছে, হয়ে যাবে ভালো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ভাবে বয়ান করতেন, কিন্তু আমাদের প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, অনেক সুন্দর, কিন্তু নবীর জন্য মাইকও ছিল না, এরকম প্যান্ডেলও ছিল না, কারেন্টের লাইটও ছিল না। তবে সাহাবায়ে কিরাম যত বেশি মাঠে বসুক না কেন, সামনের পায়ের কাছের সাহাবা হুজুরের আওয়াজ যেভাবে শুনতেন, 1 লক্ষ রোল নাম্বার পিছে যে সাহাবা বসা, সেও হুজুরের আওয়াজ একইভাবে শুনতেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের একটা মুজিজা। সম্ভব কি না, কথা বলেন? অবশ্যই সম্ভব, ঠিক না? আল্লাহ সাহাবায়ে কিরামদের মধ্যে কের কের আওয়াজ আবার খুব বেশি ছিল, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আওয়াজ জোরে চিল্লে ডাক দিলে 8 মাইল দূরে যেত। এই মাইকের আওয়াজও তো যায় 8 মাইল, 1 মাইল দূরত্বেই শোনা যায় না, আউমাউ খাউমাউ শোনা যায়। আজকের রাতে ওরা মাইল খেয়ে গেছে, জন্মের মাইল। তোরা মাইকের ব্যবসা কি কয়, ফার্সিটুক জেনেতে ছুটে গেছে। আতর কাকে বলে? আতর তাকেই বলে যে আতরের পরিচয় আতরেই দেয়, আতরের জন্য অ্যাড লাগে না, গায়ে মাখালি ঘিরান নাকে আসে, ঠিক না? আর মাইকের অ্যাড আমরা বলে দেবো, তুমি গলায় সাইনবোর্ড একখান ঝুলোই থাকবা, রাখবা, ওতে কিছু হবে না, সার্ভিস ভালো দিতে হবে তোমাকে, সবই ভালো, সেটিংটা ভুল করে ফেলাইছো, এই জন্যই ডুপ্লিকেসি করতেছেন। আল্লাহ আমাদের মাইক যত সুন্দরই হোক 8 মাইল দূরে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল বাড়ির থেকে 8 মাইল দূরে, ওখানে মালিক কাজ করত, উনি বাড়ির থেকে ওক্ত মতো খাবারের জন্য ডাক দিতেন, ওই ডাক শুনেও এসে খেয়ে যেত। কেইসা আওয়াজের আওয়াজ! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের মধ্যে মুজিজা, কাছের জন্য যতটুকু জোরে শুনে, পাশের জন্য দূরের জন্য ততটুকু শুনে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘরে ধমক দিলে বাঘের কলজে ফেটে মারা যেত। একজনে কয় যে হুজুর, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে বাঘের কলজে ফেটে মারা যায়, তো ওনার ছাগল যে ছিল, ছাগলের কলিজা তো বাঘের কলিজা ছোট, ওনার ছাগল কি একটা বাইসে থাকতো? দমকে ভেটে যাওয়ার কথা না। কয় যে আব্বাসও যেমন, আব্বাসের ছাগলও ছিল, ওর কলজ বাঘের কলজ বড় ছিল, এই জন্য কথায় কথায় ভাটতো না। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন। হুজুর যখনই জান্নাতের আলোচনা করতেন, পাশাপাশি জাহান্নামের কথা বলতেন। জাহান্নামের আলোচনা করার সাথে সাথেই হুজুর জান্নাতের আলোচনা করতেন, কারণ সাহাবায়ে কিরাম ছিল রকিকুল কলব, দিল নরম। যদি জাহান্নামের বয়ান করতেন, এর পরপরই জান্নাতের আলোচনা না করতেন, তাহলে অনেক সাহাবা ওই জায়গা স্টপ করে পড়ে যেত, হুশ থাকতো না। জাহান্নামের কথা শুনলি কান্না শুরু। দেখেন না সৌদি আমরা কিরাত পড়ে, সৌদি ইমামদের কিরাত শুনছে নামাজের ভিতরে, কান দেয়ার পড়ে, কান দেয়ার পড়ে। আমরাও পড়ি, তর্জমা বুঝি, কিন্তু আমাদের সেই রকম বুঝ আসে না, বিধায় আমাদের কান্না আসে না। হেরেমের ইমাম সাহেবরা কিরাত পড়ে আর কানতে থাকে, কান্নার জ্বালায় তারা কিরাতই পড়তে পারে না। কত দরদওয়ালা তেলাওয়াত তারা করে। নবী পাক যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান, সাহাবায়ে কেরাম কলজা ফাইটা অনেকে স্টপ করে মারাও যাইতো, সাথে সাথে হুজুর জান্নাতের বয়ান দিয়ে ঠান্ডা করতেন। অথবা যদি জাহান্নামের বয়ান করা আজকে মাকসাদ হইতো, আগে হুজুর জান্নাতের বয়ান কইরা তাদের ভিতরে ধারণ ক্ষমতা বাড়াই নিতেন। আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের পাদদেশে ছায়ায় বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করবেন বিধায় আগে একটু জান্নাতের আলোচনা করতেছেন। হুজুর বলতেছেন যখন জান্নাতের বয়ান করে, তখন মাঝে মাঝে হুজুর এইরকম হাত বাড়ায় যেন কি ধরে, এরকম হাত বাড়ায় যেন, এবং হাতের ধরার অবস্থাটা এরকম যেন গাছের থেকে একটা ফল ছেড়ে এমনি ধরা আর গাছের থেকে ফল ধরা একটু আলাদা ডিজাইন না, হুজুর সেরকম যেন একটা ফল ধরবেন বিধে হাতরে সেরকম বাড়াচ্ছে। আবার খালি হাতে ফিরে আসে। হুজুরকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর
এই জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে সামনে হাত বাড়ান, আবার খালি হাতে হাত ফিরে নিয়ে আসেন। ঘটনা কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আমার সামনে জান্নাত এনে দেয়। জান্নাত আমার হাতের কাছে কাছে চলে আসে। আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথাটা নিচে দিক, ফলে ফুলে ভরা। হাতের কাছে যখন ফল চলে আসে, মনে করি একটা ফল ছিঁড়ে রাখি, আমি তোমাদেরকে খাওয়াবো। যখনই আমি ফলে হাত দিতে যাই, জিব্রাইল জান্নাতের গাছ ধরে টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয়, হুজুর এই জান্নাতের ফল দুনিয়ায় ছিঁড়ে খাওয়ানো যাবে না। এটা আপনাকে দেখাইলাম, হুবহু এভাবে বলেন আপনার উম্মতকে। জান্নাত কত সুন্দর আমি আপনাকে বিবরণ বলবো, শুনে শুনে বলবেন, তার চাইতে আপনি দেখে বলেন। এই জন্য যখনই জান্নাত দেখায় আমার হাতের কাছে হুর চলে আসে, মনে করি একটা হুরের হাত ধরে রেখে দেব, তোমাদেরকে হুর দেখাবো, সঙ্গে সঙ্গে টান দিয়ে পিছনে নিয়ে যায়। জান্নাতের ফল আমার হাতের কাছে আসে, তুলতে আমি চেষ্টা করি, টান দিয়ে সামনের থেকে সরাই নিয়ে যায়। এই জন্যে বারবার হাত আমি সামনে বাড়াই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতি হুর কেমন? আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরের চেহারা এত চেহারা, প্রত্যেকটা হুরকে আমি দেখতেছি এক একটা হুরের গায়ে 70 খানা করে জান্নাতি পোশাক পরানো। পোশাকগুলো এত ক্লিয়ার, এত মিহিন আর এত পাতলা, পোশাক ভেদ করে মহিলাদের গায়ের চামড়া দেখা যায়। চামড়া এত স্বচ্ছ আর পরিষ্কার, চামড়া ভেদ করে মাংস দেখা যায়। মাংস এত ক্লিয়ার পরিষ্কার, মাংসের নিচে হাড্ডি তা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায়। হুজুর বললেন, জান্নাতি হুরদের মধ্যে কের নাম আছে লাবা। লুআবুন মানে মুখের লালা। ওদের মুখের লালা এত মিঠা, এত মিঠা, যার কারণে ওদের নামই রেখে দিয়েছে লাবা। আল্লাহ নবী বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন হুর, সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে, একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক, কোন জায়গায় যে ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তাহলে তার কিছু খাবো না, খালি নালি খাবো, খাইও অসুবিধে নাই। তবে ওই নাল খাতি হলে দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়া দিতে হবে। কথা কই না? এবা খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবেই, সিগারেট। আল্লাহু আকবার। কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমরা কি ভাইজি মিরে কলো নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নেশা বেরোইছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোড়াই ওর ধুমনিলি নেশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নেশা। একটু কন্যা নাউজুবিল্লাহ। আমি কইলাম, আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না ফেলে। এমন কোন পদ্ধতি যদি বের হয়ে আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? সব জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। সেমিনারটা হবে, মাহফিলটা হবে কালামে পাক তিলাওয়াতের মাহফিল। এদিক খেয়াল করে না। আল্লাহর ওই মাহফিল শুনতে যাবেন? আওয়াজ ভালো না। যাবেন? যাবেন। জান্নাতের ভিতরে একটা আলাদা পার্ক হবে, খুব সুন্দর একটা মনোরম পার্ক বানাবে। পার্কের ভিতরে তো সবাই ঘুরতে মনে চায়। আমাকে সরোয়ারদি পার্ক, আরো যত শিশু পার্ক আছে, এর মধ্যে তো আল্লাহ বসে আছে না? দুইজন বসে তসবি টিপতেছে, আল্লাহ হেফাজত করে। শয়তানের দল, জুতো দিবে দরকার, ঠিক না? আমি মাঝে মাঝে কইছি, গতবার একদিন টুঙ্গিপাড়া যে প্রধানমন্ত্রীর বাসার কাছে মাহফিল, টুঙ্গিপাড়া গ্রামে।
আমি কইলাম বাংলাদেশ থেকে যদি সিডার, সোনাবি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, আর এই যে নতুন নতুন কন্টুনির নাম চলে গেছে মুখস্থ করতে পারি নেওয়া, এই সবগুলোর থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, সাইক্লোন থেকে বাংলাদেশকে যদি বাঁচাইতে চান, তাহলে মাত্র 2-3 জায়গায় হাত দেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সকল প্রকার গজব থেকে হেফাজত থাকবে। 1 নম্বরে হাত দেন, সমস্ত পার্কে যাইয়া জোড়া ছুটোই দেন। এ পার্কে জোড়া আছে না? আছে না নাই? জোড়া ছুটোই দেন পার্কে যাইয়া। আর ওই কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতে যাইয়া ওই জায়গা থেকে জোড়া ছুটন, বেড়ুই দাবলান। সমস্ত আযাব গজব, ঝড় তুফান, বন্যা টন্যা সব তো আসে সাগরের তে। সাগরের ভিতরে এইগুলো হয় কেন? কয় যে জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, তো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, পানি তো সব দিন, সাগরের পানিও দক্ষিণ দিক যায়, সব পানি তো পাকাতি পাকাতি ওই নিচের দিক চলে যায়, আমাকে এদিক আসে কে? উপরে উঠে আসার দরকার কি? বাটই ওই দিক চলে যাক, কতক্ষণ 10 হাত 15 হাত পানি উপরে উঠে চলে আসে, কে এদিক আসবে? ওই নিচের দিক যাক। কয় আল্লাহ কয় যে তোমার সাথে আমার বুদ্ধির পানি আনতে হবে নাকি? এবারে আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত। ওই জায়গা যাইয়া এই মায়া মধ্যে আকাম কুকাম করে চরের নাপাক বানায় ফেলে, চরের গোসল ফরজে যায়, তাই ধোয়ানোর জন্য পানি উঠোই। সরকারের কইছে চরের ওই আকাম বন্ধ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আর একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজটা সংসদের থেকে পাশ করতে হবে। রাজি আছেন? এবছর তার অন্য কোন দলের তেমন নির্বাচন না, আমরা নিজেরাই 2 ভাগ হয়ে নিছি, কতক্ষণ না? ঠিক না? আমরা 2 দলের কাছে প্রস্তাব রাখি, ইনরা তো আমাদেরকে অনেক অফার দিতে আসবেন, আল্লাহ বাসালি ভোট দেন, এটা করব, ওটা করব, সেটা করব, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বাড়বেন, আসমান ভেঙে জমিন নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় দা, গরিব দুঃখীর দরজা, কত কিছু কবে না। আপনারা বলবেন এর কিচ্ছু চাই না, খালি আপনি এমপি হতে পারলে সংসদে নামাজের বিলির দাবি করবেন, এ কথাটা বলা যাবে? যেই ভোট চাইতে হবে তার এই কথাটা বলতে পারবেন? হ্যাঁ আপনারা ভোট দেবো বলেন, আপনি ওয়াদা করেন সংসদে যাইতে পারলে নামাজের বিলের দাবি করব, ঠিক আছে না? আমরা কিচ্ছু চাই না, আরে গতানুগতিক যা আসার দরকার তা আসতেই, তাহলে আছে, আসতেই থাকবে, আসতেছে যা আসতে থাকবে। জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মানুষ, এমনিতেই রাস্তাঘাট সব বানাচ্ছে, সব জায়গা কারেন্ট পৌঁছাইতেছে। আমরা পাবলিকরা এসছে বেশি তেমন কিছু চাইতে পাই না, জীবন ভরে পেঁয়াজ রসুন লাগাই খাচ্ছি, পাট কুষ্টা বানাই খাচ্ছি, ওই দিয়ে আমরা খাইয়ে চলবো, তোমার কাছে ধান চাল খুদগুলো চাই না। চাই কি? আমাদেরকে জাতীয় সংসদ থেকে নামাজের বিলটা পাশ করা হোক। কথা বলেন, একটু হাত দেখাবেন কার কার দাবি? একমত কারা কারা? একমত? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, নারায়ে তাকবীর। পাশ হলিও আমরা নেকি পাবো, না হলিও পাবো। আমরা তো পক্ষে ভোট দিছি, নামাজের পক্ষে। নৌকোও দেই নেই, মশালও দেই নেই, ঘোড়ার কুষ্টা। এবার মার খাতেছে ঘোড়ার কুষ্টা নাকি যেন এটা পাট পাট পাট, সোনালি আঁশ, সোনালি আঁশ। আমরা এগুলোই গোয়াল, শগুন, কাউও, আমরা ওর কোনোটার দাবদারি না। আমরা নামাজের বিলির ভোট দিছি, ঠিক কিনা? আল্লাহ পাশ করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে আল্লাহর হাতে ওই জায়গা, ওই মাঠে যারা, এদিক তাকান, কোরআন শরীফ শুনতে যাবেন তো? আল্লাহর মাহফিলের নাম কি? তিলাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? তিলাওয়াতের মাহফিল। 3 জনে তিলাওয়াত করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক সব জান্নাতীদেরকে বসাই দিয়ে বলবে, এই তোমরা কি ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, বেচতে ঘুরে আসছো তো? জি আল্লাহ, বেচতে যা যা ওয়াদা দিছি তা কি পাইছো? বলে আলহামদুলিল্লাহ কি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা তোমার আল্লাহর, তুমি আল্লাহর, যা বলেছো পাই টু পাই পেয়েছি, কোনো কম। কি কি পাইছেন? সব পাইছেন, তা বলিয়ে শেষ করা যাবে না। এখন আল্লাহ বলবেন আর কোন চাহিদা আছে? আল্লাহ যে আর যে কিছু আছে তাই তো জানিনি যে কিছু চাহিদা করব।
তোমরা কি কোরআন শরীফ পড়া শুনবো? বলে হ্যাঁ, এটা শুনবো। কার থেকে শুনবা তা তো জানি না, কারি সব কিরা কিরা আছে জায়গা। আল্লাহ কয় কি যে 1 নম্বরে হযরত কিরা আইয়ুব আলাইহিস সালাম, না হযরত দাউদ আলাইহিস সালাম, 1 নম্বরে হযরত দাউদ আলাইহিস। যত নবী রাসূল দুনিয়ায় আসছে সবচাইতে বেশি সুরওয়ালা কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আমার নবী কিন্তু সব ক্লাসের উপরে, হুজুরের সাথে কোনো নবী রাসূলের তুলনা নাই, হুজুর হলো উপরে। তো বাকি সব নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে কণ্ঠওয়ালা, যার জবুর তিলাওয়াত শুনে পাহাড় ঝুঁকে যাইত, গাছপালা হেলে যাইত, পাখিগুলো এসে যাকে যাকে বসে যেত। সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সমস্ত মাছ কিনারা এসে চোখ উঁচু করে কান খাড়া করে ওনার তিলাওয়াত শুনত। সুর সকলেরই ভালো লাগে। এই যে আমরা কাটা কাটা কথা কই, বাড়ি একটা ভালো সবাই লাগে না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা ওই কণ্ঠে বয়ান করে, যখন সেরে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়, যখন তিলাওয়াতে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়। সুর আল্লাহরও পছন্দ হয়, এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। উনি আইসা সূরা তাহা থেকে তিলাওয়াত শুরু করবে। তিলাওয়াত করতে 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 যখন তাহার শেষে যাইয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দিবে, এই স্বাদ নিতে নিতে মানুষ জিম ধরে থাকবে 10,000 বছর। লাস্টে সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এই সুখ টান দিয়ে ছাড়ি দেবে, 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খাওয়ার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গুড়ায় মুখ তার কাছে চলে গেছে যে সময় এরকম জিম ধরে, এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দিয়ে, না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের বারে থামিয়ে যায়, সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কবাল, জি আল্লাহ হুজুরও বলবে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবেন, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিম ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে, এরকম আর কতক্ষণ থাকবা? আর শুনবা না? কয় আল্লাহ আর কে কার হিসাব আছে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি বললে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে কতক্ষণ। এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন আর আপনারা বলবেন সাদাকতা ইয়া রাব্বি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি
পানি সাদা একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না। পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য, ওই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন, আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক, জিব্বে থাকলেই কথা বলা যায় না। ছাগলের জিব্বে আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তর যে সাইজের একটা জিব্বা, তোমার মুখে তেমনই একটা জিব্বা। কুত্তর জিব্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিব্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিব্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিব্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিব্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার? এই জিব্বেরে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন, কে দিয়েছে? আমি যদি তোর চোখ দিয়ে থাকি, তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর। তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে। আমি আল্লাহ তোর সামনে যাইব, যখন আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে, নবীকে দেখবেন। দাউদ নবীর যে তিলাওয়াত করাইছে, তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন, আল্লাহ। বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে, তাদেরকে দেখেছি। এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল, আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। কয়, তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা। একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখার দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1,00,000 বছর পর্যন্ত জিম ধরে থাকবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা, হুর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, হুর গেলে मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কতকাল কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহব্বত করি, বিভিন্ন ভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক, আর আমার হুজুরের স্বাদ আর একদিক। ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা সেমলা 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লেকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই। হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি, তো ফেরির মধ্যে গাড়িতে নামছি। ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে আসে, সবাই ওরে ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। আই সেই আবারে এমন ভাবে ধরছে, আমার চেয়ে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার সেটা লম্বা, ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দিয়েছে না কান্দে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল।
কয় কি হুজুর, সারা জীবনে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে দুইবার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি কই তুই সারা জীবনে দুইবার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিতের ভাই কি করতে কি কই বেলাইছি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশির ঠেলায়। হয় কিনা এরকম? চরমুনার পিসাব হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায়, তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়। এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। কোন সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন? আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফাল্যামাল আমালান সালিহা, ফাল্যামাল আমালান সালিহা। আমার উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমল গুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমল গুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা। এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন। যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন। যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট, ওর অ্যান্সার বড়। কতক্ষণ ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে, এক দুই কথার মধ্যে পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয়, তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কলো যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দিলে সত্য। প্রশ্ন বড়, উত্তর, আর প্রশ্ন ছোট, উত্তর। আল্লাহ কায় ফাল্যামাল আমালান সালিহা, আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফাল্যামাল আমালান সালিহা, যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদও আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার। সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কই না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ। আসার সাথে সাথে এক আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে। টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাব খানে আমরা ডাই উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে। সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী পাচ্ছে না। আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন আল্লাহ কি কব। জিনা, সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া।
জেনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি, এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এপাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয় শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টানে ছিঁড়ে বেলায় দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আমল নামে লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান চুড়ি তবলা চলে, আল্লাহর কসম ওইটা কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কন, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস কারে শয়তামি কুনাদ না মাসলি গরবলি ইনস্তেলা নত বরবলি সালাহা বায়াদ দরা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গরদাদ আয় মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে, কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার গিলে খুশবু বেদর হাম্মামে রোজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদু গুপ্তম কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম বগুপ্তামন গিলে নাচি যে মুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম জামালে হাম নশি দরমান আসর কর ওয়াগার নামান হামা খাকাম কে হাসতাম। আগের বইতে আপনারা পড়েছেন ফুলবাগানের থেকে শেখ সাদিকে 3টে কুলুপ দেশে তার এক খাদেম, 3টে ঢিলা দেশে বাথরুমে যাওয়ার সময় ঢিলা 3টে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন, তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি, তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয়, আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুল বাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয়, আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবাখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়। কয় চরমুনায় যাইয়া লাফ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাঁটা নিয়ে যাব, যখনই লাফ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাফ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উখারে যাইয়া মাগরিবের সময় খেজুর কাটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পিসাব মাগরিবের পরে জিকির শুরু করে দেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে দেছে, ওই খেজুরের কাটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাভ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। कामेले घर खाके गिरद जरशावाद नाके सरजर बुर्दे खाके स्तर शवाद उसे करे बाहरे गौहर आवराद अज़े आसोए बरसर आवराद एकर तू संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गौहर शबी যেই পীরের সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়ে যায়, ধরে নিয়ে যায় ওই পীরটা সহি পীর। আর যেই পীরের কাছে জীবন ভরে যায়, গান গাইতে গাইতে যাই আর আসি, কোনোদিন দাড়ি রাখার অভ্যাস করতে পারলাম না। ও জায়গা গাজার আড্ডায় আবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, নারী পুরুষের অবাধ বিচরণ, আর দাড়ি বিহীন যায়, দাড়ি বিহীন চলে আসে, বিড়ি সিগারেট খাইতে খাইতে যায়, সেভাবে চলে আসে, জীবন ভরে যায়, তার এই স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহর কসম ওইটা কোনো সহি পীরের দরবার হইতে পারে না। বুঝে শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি,
যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ, আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন চোখ দিয়ে দেখে কিনবেন? এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা রেটে নিয়ে বেরোচ্ছে। বেগুন এলাকা মিয়া কয় মন নিবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। কয় চোখ থাকতে চোখ দিয়ে দেখে ফুটো বেগুন কিনবো না। কতক্ষণ? চোখ থাকতে চোখ দিয়ে দেখে যদি ফুটো বেগুন না কেন, চোখ থাকতে চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও? বুকা সাজরি চলবেন। আল্লাহ কত মানুষ যাত সেই সাথে গেছি, আল্লাহ কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছেন ঠাকুর বাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গাও তো মেলা মানুষ যায়। ফুটো মানুষ চেনো না? বোকা সাজো। কামেলে গর খাকে গিরাদ জারশাবাদ না কে সরজর বুরদে খাকে স্তরশাবাদ। জারি গান জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ? গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা, 5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাখা তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে। আরে বহুত পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন, এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার এই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি আছে। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাইয়ে যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো, আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরেই দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ করতে গেছে, ওই এলাকায় মাহফিলে গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করবে না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরাই ভাঙ্গে পাততলে ডলে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটে মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না, কথা কয় না,
অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো কি তাই? দুনিয়াও খালাম না, আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মাইর দিছি, এরপরে থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয়, জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও। আর যদি আখিরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি, ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কান্তিছে, কয় হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি করলাম, এই যে ঘুষ খাইয়ে যে 2 দালান দিছি, ওরটা কি হবে? আমি কই তাকে জায়গাটা বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে এক তো দ্বিতীয় দালান বেশি দিতে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোয়াঞ্জে কোয়াঞ্জে খাইয়ে বেড়াইছি। এত মানুষ কতজন মই দিয়ে গেছে, আমি কি করবো? কইলাম যে ওই 2টা বিল্ডিং, ওই 2টা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি আর ওর কোনো দাবি দাবা নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইব, আমার 1 পয়সারও দাবি নেই। এর তাই করে দিছে, এর তাই করে দিছে, 2টা বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসা, যা খা। ফেরত দিতে হবে, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কি নিয়ে রেখে সামনে শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না খরিদ্দার? ব্যানে বাড়ি এসে ব্যানালার কয় কাল নিস, সারা বছর মধ্যে ব্যানালার টাকাটা দিইনি, তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ব্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ব্যানালার কয় না কাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, বাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটিখানি আবার ইউটিউব দেওয়া রয়েছে, সেই এলাকার মানুষের আবার অপমান হবে না, জায়গার নাম কব না। গেছি যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হালখাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হালখাতা? কয় যে না, দোকানের হালখাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হালখাতা দিছে উঠানোর জন্য। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কতক্ষণ? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাপ চাইয়ে নিছে, কত বড় হার্ড ক্লাস, বোর কাছে মাপ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাপ চালেন? সিস্টেম আছে, ওগুলো আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে, বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে তুমি আজকে রাত্রি না বলে বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠাই দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তিয়ে
এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি মন্ত্রী জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যান ওগুলো মাফ করে দিছি, যান হয়ে গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে। ওই রাত্রির মাফ করো, মাফ না বললো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না। পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা আদায় এনে দে। এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিবে ধরবে, বুড়ো টাকা পেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনদিন কোন পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না। আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা ফেলাও। এদিকে এক বুড়ো, ওদিকে আর এক বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে এ ও জায়গা ভিড় লাগছে কে, মানে জাম কেন, ট্রাফিক নাই ও জায়গা? ফেরেশতাকে আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা চিপে ধরছে, এই দেনমোহরের টাকা পাবে। তাই সে টাকা তো কেউ নিয়ে আসিনি, কি যে কি আর আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমল নামা থেকে নেকি বুড়ির আমল নামায় পাঠায় দাও। কয় কি পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ দিতে দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? কয় আর মাত্র 15,000 টাকা। আর কি আছে? ধরো সব দিয়ে টেকে আল্লাহ আর মাত্র 3,000 টাকা বাই আছে। কয় বুড়ির আমল নামাইতে কিছু গুনাই দিয়ে ওইটা সমান সমান করে দাও। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, নালি খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে গুয়লি সুতি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয় না। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়োকালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল করে সুতি দিছে, বুড়ো হেনে রাজবর ঠুলঠুলে কাশতেছে, গোয়েলছেন না তো গরুর গোয়ালি, কাগারেও জায়গা দিয়েছেন কে? ওই দেব না, তাই বিছেনে তাই খালি কাশিয়ে পাই দিয়ে নষ্ট করে বেড়ে বিছেনে মুতিয়ে দিচ্ছে সেদিন। তো একটু আলাদা খাটে দেন, কয় যে না গরু চুরি হচ্ছে দেশে, জন্মের বেগে গুয়ালি দিছে বুড়োরে গরু ঘর দিতে। আর উনি নাতি ভুতা নিয়ে কম্বলের মধ্যে শুয়ে আছে। সাবধান, খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়। চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তার এই পেশাব পায়খানা পরিষ্কার করেন, আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন জায়গা আসিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে তারা। ডাক দিয়েছেন, এই ডাকিয়ে তা বুড়োর একটু সাশ্রয় দিয়েছেন, তাতেই 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পেয়ে যাবেন। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলেছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক। যত মানুষ সুদে কারবার করছেন, সুদটার ভিতরে 2 প্রকারের গুনাহ। আল্লাহর হকও নষ্ট করছেন, বান্দার হকও নষ্ট করছেন। আল্লাহর নিষেধ মানেন নাই, এই জন্য সুদ খাইয়া আল্লাহর হক নষ্ট করছেন। সুদ খাইছেন, মানুষের উপরে জুলুম করে টাকা আনছেন। আর রিবা সাবউনা জুজআ, আমার দিক তাকান, আমার দিক তাকান। সুদের মধ্যে 70টা স্তর আছে, তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোর এবং সুদদাতা। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর ইসরায়েল আর আমেরিকানরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছে, যদিও মারতেছে মুসলমান কচিকাচা বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে, মূলে যুদ্ধ চলতেছে তাদের আল্লাহ আল্লাহর রাসূলের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? খোদার গজবও পড়তেছে সেইভাবে। ওই যে সুড়ঙ্গ দিয়ে পানি ছেড়ে দিয়েছে না, সুড়ঙ্গ দিয়ে টানেল রাস্তা দিয়ে পানি দিয়েছে, এখন ওরা আবার সেই টানেলের মুখে যাইয়া ইসরায়েলি সৈন্য অপেক্ষা করতে, যে পানিতে গাজার ওই হামাস সৈন্যরা মরে মরে বেরোবে, দড়ি টেনে টেনে নেবে। পানি এমন ভাবে ছড়ছে যে একটা হামাসও আসে নাই, ওরাই সেই পানির মধ্যে তলায় গেছে, মরছে গুটিখানি। সে কয়টা আর ফেরে না, পরে আর এক দলে পাঠাইছে, দেখ দি ওরা কি এলো। সে কয়টাও ফেরে না, 3 দলে ভাবে মরিয়ে পরে পানিতে ঠেলি নিয়ে বার হয়েছে। এই পানিতে যাকে ঠেলি টুলি নিয়ে বেরোইছে, তাকে নিয়ে রাঠা দিছে ওরা। তুমুল বেগে শিলা বর্ষণ শুরু হয়েছে, শিলা বর্ষণে তুলোধুনা ফেসা করে দিছে। যুদ্ধ কার সাথে? যুদ্ধ কার সাথে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুজাহিদরা প্রত্যেকটা অস্ত্র মারে এই 2 বোতলের মতো একটু কেটে একটা, এতে
অত বড় একটা মার্কাবার ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্কের কি হয় ওর সালসামলা ওঠে না, আর এইটা লাগিয়ে ওটা শীতে পড়ে আগুন ধরে যাচ্ছে। কারণ এরা মারার সময় দেবো নাকি মারি, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আমি মারি আমার হাত দিয়ে মারি, মূলত মারি কার হাত দিয়া? আর আল্লাহর হাত দিয়ে মারলে এই বোমার ভিতরে শক্তি বাড়ে কি বাড়ে না? একটুকেরটায় মার্কাবার ট্যাঙ্ক বিশাল বিশাল অস্ত্রকে চিৎ করে ফেলায়, পোড়ায় দিচ্ছে। 800-র উপরে তাদের যুদ্ধ যান ধ্বংস করে দিচ্ছে, কিন্তু নাশকরের গোষ্ঠী স্বীকার করে না। এত বড় নাশকর, মুই দিও কয় যে মরি নেই, মরিয়ে সাফ হয়ে যাবে, তোকে কোয়া লাগবে না। কথা কন না কে? হারামে আরাম, কথা বলে হারামে আরাম, কোন হারামে আরাম নাই। হারাম জিনা, ধরা খাইলে জুতোর বাড়ি। হারাম সুদ, ধরা খাইলে কিয়ামতে বিচার। হারাম ঘুষ, ধরা খাইলে চাকরি থাকে না। হারাম মদ গাঁজা, ধরা খাইলে জেল খাটতে হয়। হারাম এবার ব্যবসা, ধরা খাইলে জেল কাটতে হয়। হারাম চুরি করলে ধরা খাইলে মারির অভাব নাই, চুরি করলে মারা মায়ের চাইয়ে খাওয়া লাগে না। আল্লাহর রহমতে মুখস্থ মায় শুরু হয়ে যায়। আটের মধ্যে চুরি হইলে আটুরে কিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো কি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সুদের 70 স্তর, 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ। আর এই এদিক বলতেও ভয় লাগে, লজ্জাও লাগে। সর্বনিম্ন সুদ হলো, সুদের সবচেয়ে ছোট 70তম যে গুনাহটা, সেটা হলো সুদখোর যদি পুরুষ হয় আপন মাকে জিনা করার গুনাহ। সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হইয়া পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুতি অন্যায় করছে, রেগিয়ে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়াদৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ই বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং একখান ভেঙ্গি ফেলাইছে। অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়ে কি বোঝো? তোমারে যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে এক মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস, তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে অন্যায় ভাবে যদি যে অপরাধ যাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডি লড়াই, মন্তর দিয়ে দুটিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মার মারে। এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইডি নাড়াই দিয়েছেন, আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা। এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবেন যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বলটারে মারছে, ওই শক্তিশালীটারে দুর্বল বানায় দেবে, দুর্বলটারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম,
তাহলে এরকম প্রতিশোধ নেওয়া করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগে।